আর মাত্র কয়েকদিন পরেই কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যার পুণ্যতিথিতে তারাপীঠে আগমন হয় প্রচুর সংখ্যক দর্শনার্থীর। এই সমস্ত দর্শনার্থী যেসব হোটেলে থাকেন সেইগুলি অনেক বেশি ব্যয়বহুল হয়ে থাকে। আবার যে সমস্ত সস্তার হোটেলগুলি আছে সেইখানে চলে 3 দিনের প্যাকেজ ব্যবস্থা, অর্থাৎ আপনি একদিন থাকুন বা 3 দিন, ভাড়া একই লাগবে। এই অবস্থায় আপনাদের যদি একটা নিশ্চিন্ত থাকার জায়গা বলে দিই, তাও আবার বিনামূল্যে, ব্যাপারটা কেমন হয়? আজকে আমি এইরকমই একটা থাকার জায়গা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। যাচ্ছি ভারত সেবা আশ্রমের দিকে। ভারত সেবা আশ্রমের পাশেই আছে একটা মন্দির, যেখানে আপনারা যদি হোটেলে থাকতে না চান বা হোটেল না পান তাহলে পরে ওইখানেও থাকতে পারেন, আজকে রাত্রি যাপন করতে পারেন, তারও একটা ব্যবস্থা করা আছে। এটা ভারত সেবা সংঘের একটা শাখা আশ্রম, যা তারাপীঠে অবস্থিত। ভিতরের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। প্রচুর দর্শনার্থী যারা মা তারার দর্শন করতে এসেছেন তারা কিছু সময় এখানে বিশ্রাম করেন। ভারত সেবা সংঘের এই শাখা আশ্রমে আছে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ, যেমন রাধাকৃষ্ণ, মা কালী, শিব প্রভৃতি। আছে ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রাণবানন্দ মহারাজের বিগ্রহ।
এই মন্দিরটি সারা রাতই খোলা থাকবে আজকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে। যারা হোটেল পাচ্ছেন না তারা এখানে থাকতে পারেন সারা রাত। সব রকমের ব্যবস্থা আছে, শুধুমাত্র শৌচালয় এখানে নেই। শৌচালয় আশেপাশে প্রচুর আছে, এগুলো ব্যবহার করতে পারেন। দর্শনার্থী বিশ্রামের জন্য আছে সামনে খোলা বিশাল হলঘর। ভারত সেবা সংঘের এই আশ্রমের মূল মন্দিরের নিচেও আছে সমপরিমাণ বিশাল বড় হলঘর দর্শনার্থীর জন্য। কৌশিকী অমাবস্যায় যে পরিমাণ ভিড় থাকে তারাপীঠ মন্দির চত্বরে, তাতে করে সাধারণ দর্শনার্থীকে লাইনে অনেকক্ষণ ধরেই দাঁড়াতে হয় মা তারার দর্শন করতে। তার থেকে মুন্ড মালিনীতলায় মা কালীর আরও একটি জাগ্রত মন্দির আছে। সেখানে তারাপীঠ মন্দিরের অপেক্ষায় ভিড় অনেকটাই কম থাকে। এখানেও আপনি চাইলে সহজেই পুজো দিতে পারেন। দেখা হচ্ছে তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যায় সোমবার।